তো দর্শক বন্ধুরা, আপনারা সবাই জানেন আজকালকার টাইমের মধ্যে বাইক মডিফিকেশন অনেক বেশি জনপ্রিয়তা পাচ্ছে এবং আজকালকার রাইডাররা বাইক কিনেই তার মধ্যে বিভিন্ন রকমের মডিফিকেশন করছে এবং আপনিও হয়তো ভাবছেন করব, কিন্তু বাইক মডিফিকেশন করা থেকে আপনি সম্পূর্ণভাবে বিরত থাকুন, কারণ না জেনে বাইকের মধ্যে একটি ভুল মডিফিকেশন আপনার বাইককে সম্পূর্ণভাবে খারাপ করে দিতে পারে। এর পাশাপাশি পুলিশ যদি আপনাকে দেখতে পায় তাহলে আপনার বাইককে সম্পূর্ণভাবে সিজ করে দিতে পারে। তাই না জেনে বাইকের মধ্যে কোনো ভুল মডিফিকেশন করবে না, এবং আপনি জানলে অবাক হয়ে যাবেন লাস্টের মডিফিকেশনটা 99% রাইডার করে থাকে, যার জন্য তাদের বাইক খুব অল্প সময়ের মধ্যেই পুরো খারাপ হয়ে যায়। যাক, আর কথা না বাড়ে ভিডিওটাকে শুরু করা যাক। তো দেখুন, প্রথম মডিফিকেশন হচ্ছে বাইকের মধ্যে র্যাপিং করানো। দেখুন, আমিও মানছি যে বাইকের মধ্যে একটি অন্য কালার হলে এবং অন্য একটি ডিজাইন হলে বাইকটাকে দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু এই জিনিসটাই গভর্নমেন্ট একদম ভালোভাবে অ্যাকসেপ্ট করবে না, কারণ আপনি যখন বাইক কেনেন তখন আরটিওর মধ্যে মেনশন করা থাকে আপনার বাইকের অরিজিনাল কালার। এবার দেখুন, আপনি বাইকের মধ্যে র্যাপিং তো করিয়ে নিলেন, কিন্তু আপনার আরটিওর কাছে আছে আপনার বাইকের অরিজিনাল কালার। এবার আরটিও তো এটা জানে না যে আপনি বাইকের মধ্যে র্যাপিং করে আপনি বাইকের কালারটাকে পাল্টে দিয়েছেন, কিন্তু বাইকের মধ্যে লেখা আছে সেই বাইকের অরিজিনাল কালার। এবং পুলিশ যদি এই জিনিসটাকে দেখে তাহলে বাইকের নতুন কালারের সাথে বাইকের অরিজিনাল আরটিও কালার যদি ম্যাচ না করাতে পারে তাহলে আপনার বাইককে পুরোপুরিভাবে সিজ করে দিতে পারে পুলিশ। এমনিতে এই জিনিসটাকে আপনি করতে পারবে, কিন্তু তার আগে আপনাকে আরটিওর কাছে মেনশন করতে হবে যে আমি গাড়ির কালার পাল্টে দিচ্ছি। এবং 2 নম্বর হচ্ছে বাইকের সাইড মিরর খোলা। এবার দেখুন, এই জিনিসটা আমিও জানি, আপনারাও জানেন যে বাইকের মধ্যে সাইড মিরর দুটো খুলে দিলে বাইককে আরো বেশি স্টাইলিশ লাগে, কিন্তু আপনারা এটা ভুলে যান সাইড মিররটাকে খুলে দিয়ে আপনারা কতটা বড় রিস্ক নিচ্ছেন। কারণ আপনারা যখন বাইক চালান তখন পিছন দিকে বাইক আছে কিনা দেখার জন্য আপনি মাথা তো ঘোরান না, সাইড মিরর দিয়ে তো দেখতে হয়। এবার এই টাইপে আপনার সাইড মিরর দুটোই তো খোলা আছে, তাহলে আপনি কিভাবে দেখবেন? এবং সামান্য একটি ভুলের কারণে আপনার এবং আপনার পিছনে থাকা ব্যক্তিরও দুর্ঘটনা হয়ে যেতে পারে। তাই বাইকের মধ্যে সাইড মিররটা সবসময় লাগিয়ে রাখা দরকার, কিন্তু ভুল করে এই সাইড মিররটায় কখনো লাগাবেন না। বাইকের মধ্যে এই সাইড মিররটা শুধুমাত্র স্টাইলিশ দেখতে, কোনো সঠিক ইনফরমেশন একদম দেয় না। তাই আপনারা সবসময় কোম্পানি দেওয়া সাইড মিররই লাগাবেন। এবং বাইকের মধ্যে সাইড মিরর ছাড়া যদি পুলিশ আপনাকে দেখে নেয় তাহলে আপনার সাথে চালানো কেটে দিতে পারে। 3 নম্বর হচ্ছে অধিক পরিমাণ হর্ন লাগালো। দেখুন, এই জিনিসটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তো চলে না, কিন্তু আদার কান্ট্রির মধ্যে এটা খুব ভালোভাবে চলে, কারণ বাইকের মধ্যে একাধিক হর্ন লাগানোর ফলে হর্ন যেরকম তারা ব্যাটারিকে খারাপ করে সেরকম তারা বাইকের ওজনকে অনেক বাড়িয়ে দেয়, এবং এই হর্নগুলি আপনার বাইকের মধ্যে এতটা খারাপ প্রভাব ফেলে যে বাইক আপনার সহজে খারাপও হয়ে যেতে পারে। ভাই, এমনিতে আপনারও কি দরকার আছে? কোম্পানিতে একটাই হর্ন দিয়েছে, থোড়ি কি আপনি ডিস্কো বাজাবেন? তাই এইরকম তারা হর্ন লাগানো থেকে সবসময় বিরত থাকুন। ভাই, 4 নম্বর হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এবং 99% ছেলের বাইক কিনে এটা করেই থাকে, এবং শুধুমাত্র এই মডিফিকেশনটার জন্য প্রতি বছর অনেক বাইক অনায়াসে খারাপ হয়ে যায়। এবং আমি গ্যারান্টি দিয়ে বলে দেবো, আপনিও বাইকের মধ্যে এই মডিফিকেশনটা করার কথা ভাবছেন, সেটা হলো বাইকের এক্সস্ট চেঞ্জ। ভাই, আমিও জানি কোম্পানি দ্বারা যে এক্সস্টটা লাগানো থাকে সেটার মধ্যে একটা নর্মাল সাউন্ড থাকে, এবং মার্কেটের মধ্যে যে আদার এক্সস্ট গুলো পাওয়া যায় সেগুলো বাইকের মধ্যে লাগানো একটা ভালো সাউন্ড দেয়, সাথেই বাইকের মধ্যে এক্সট্রা পাওয়ার দিয়ে দিতে পারে এরা। কিন্তু এই মডিফিকেশন গুলো যতটা ভালো ততটাই বেশি খারাপ, কারণ এই এক্সস্ট গুলো আপনার বাইকের মাইলেজকে সম্পূর্ণ কমিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে। কারণ যেহেতু এক্সস্ট গ্যাস বেরোনোর জন্য ফুটোগুলো বেশি, তাই বাইকের মধ্যে অধিক থেকে অধিক প্রেসার পড়ে যায়। তখন এই প্রেসারের কারণে বাইকের ইঞ্জিন খুব সহজেই খারাপ হয়ে যেতে পারে। এবং আপনি যদি কোম্পানি এক্সস্টকে খুলে দেন এবং তার বদলে লাগান অন্যান্য এক্সস্ট, তাহলে আপনার বাইকের ইঞ্জিন ওয়ারেন্টি সম্পূর্ণভাবে চলে যাবে। এবার ইঞ্জিন যদি খারাপ হয় তাহলে কোম্পানিতে কোনো দায়ী নয়। তো ভাই, জেনে বুঝে এরকম দ্বারাটা আমরা কেন করবেন? সাথে আপনার বাইকের এক্সস্টে যদি সাউন্ড 80 ডেসিবেলের ওপরে থাকে তাহলে পুলিশ এই জিনিসটাকে লক্ষ্য করতে পারলে আপনার বাইকে সম্পূর্ণভাবে সিজ করে দিতে পারে। তাই এই মডিফিকেশন থেকে বেশি বিরত থাকুন। বাকি আজকে এতটুকুই। এবার অন্য কিছু জানতে পারলে নেক্সট পার্টের উপর বলে দেবো। তাই ভিডিওটা দেখতে ভালো লাগে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করতে একদম ভুলবে না। বাই বাই।